চিশতিয়া সাবরিয়া সংগঠন অরাজনৈতিক সংগঠন, জমিয়াতুস সালেকিন এ অরাজনৈতিক একটা সংগঠন। এই সংগঠনের কাজ কি? আজকে এক সাংবাদিক আমরা জিজ্ঞাসা করছে আপনাদের এই সংগঠনের কি কাজ কি? তাই আমি বললাম যে মাগরিবের পরে বয়ান হবে, এই বয়ানে আপনি শুনতে পারবেন। আমাদের সংগঠনের কাজ কি? পথ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে জোড়াইয়া দেওয়া, এটা হলো মূল কাজ। আমাদের মূল কাজ হলো নিজে ইসলাহ হওয়া, ইসলাহ হয়ে পথ বলা বান্দাদেরকে দাওয়াত দিয়ে আল্লাহর সাথে জোড়াইয়া দেওয়া, এটাই হলো আমাদের মূল কাজ। বুঝাইতে পারছি কথা? নিজে ইসলাহ হওয়া, আর এই নিয়াত আর এতেকাদ ভক্তি রাখতে হবে যে আমার যে শায়েখ, এই শায়েকের মাধ্যমেই আমি ইসলাহ হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব ইনশাআল্লাহ। তা আমাদের এই সংগঠনের কাজ হলো পথ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে জোড়াইয়া দেওয়া। জোড়াইয়া দেওয়ার বিভিন্ন পদ্ধতি, কারণ মানুষকে নামাজের দাওয়াত দেওয়া, তাই না? নামাজের দাওয়াত দেওয়া, মানুষকে নামাজের দাওয়াত দিয়া এই আল্লাহর লাইন ধরায় দেওয়া। জিকিরের দাওয়াত দেওয়া, মানুষকে জিকির আজকারে আল্লাহর জিকির আজকারের দাওয়াত দেওয়া, এই জিকির আজকার ধরাইয়া আল্লাহর লাইন ধরাইয়া দেওয়া। যারা দাড়ি রাখে না তাদের মুখে দাড়ি উঠাইয়া দেওয়া, তাদেরকে তাশকিল করিয়া বুঝাইয়া তাদের মুখে দাড়ি উঠাইয়া দেওয়া, এটা আমাদের কাজ, তাই না? যারা টুপি মাথায় দেয় না তাদের মাথায় টুপি উঠাইয়া দেওয়া, হাতে ধরিয়া পায়ে ধরিয়া বইলিয়া কইয়া অনুরোধ করিয়া তার মাথায় টুপি উঠাইয়া দেওয়া। যারা লম্বা জুব্বা গায়ে দেয় না তাদের গায়ে লম্বা জুব্বা উঠাইয়া দেওয়া। সুদ ছাড়ানো, ঘুষ ছাড়ানো, এইগুলোই হলো আমাদের এই কাজ, আমাদের সংগঠনের কাজ এইটাই। আল্লাহর ফজলে আমাদের সংগঠন, আমাদের এই অরাজনৈতিক সংগঠন, এখানে আরেকটা কথা, অরাজনৈতিক সংগঠন আমাদের, কিন্তু আমরা রাজনীতি অস্বীকার করি না। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছেন, এটা বুঝেন, কিন্তু ভুল বুঝবেন না কেউ। আমাদের এই সংগঠনটা অরাজনৈতিক, উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া, পথ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে জড়াইয়া দেওয়া, এইটা উদ্দেশ্য। এখানে কোনো রাজনীতি নেই। তবে রাজনীতি অস্বীকার আমরা করি না বা করবো না কেউ। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছেন, রাজনীতি অস্বীকার করা যাবে না। প্রচলিত যে রাজনীতি, এইগুলা থেকে আমরা দূরে থাকি। কিন্তু ইসলামী যে রাজনীতি আছে, মন্দের ভালো হিসাবে যে রাজনীতি আছে, তাই না, সেগুলা আমরা সমর্থন করি, সেগুলো আমরা স্বীকার করি। যে প্রচলিত যে কিছু রাজনীতি আছে, এগুলো আমরা ঘৃণা করি। তারা ইসলামী কিছু রাজনীতি আছে যেটা আমরা বুঝি। মানুষ তো আমাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিছে না, বুদ্ধি দিছে যে হ্যাঁ এরা ভালো। যেমন চরমনের সংগঠন, চরমনের যে রাজনীতি, এটা আমরা দেখি এই বিবেচনা করে আমাদের ব্রেনেই বলবে যে না এটা হক, ভালো এটা, তাই না? রাজনীতি অস্বীকার করা যাবে না, রাজনীতি কিন্তু আমরা অস্বীকার করি না। আমার শায়েখ আল্লামা রসুলপুর রহমাতুল্লাহ আলাইহির ওই একই কথা ছিলেন, উনি রাজনীতি অস্বীকার করেন। একসময় উনিও রাজনীতি করতেন, কিন্তু পরে এই বার্ধক্য এসে অসুস্থ হইয়া দৌড়দাম করতে পারে না, যার কারণে এটা বাদ দিচ্ছেন। কিন্তু অস্বীকার তো করে না। আমরাও তাই, আপনারাও যারা আছেন, রাজনীতি অস্বীকার আমরা করি না, প্রচলিত রাজনীতি আমরা করি না, ঠিক আছে? আমার শায়েখ আল্লামা রসুলপুরি উনিও এই মাঠে নামে রাজনীতি শেষে করেন নাই, আমরাও করি না। তবে স্বীকার করি হক তরিকায়, হকভাবে যারা রাজনীতি করতেছে তারা হক, এটা আমরা স্বীকার করি, আমরা সমর্থন করি। বুঝতে পারলাম কথা? তাই আমাদের এই রাজনীতি, এই সংগঠন, এই সংগঠনে থাইকা আমাদের যে নীতিমালা আছে, এই নীতিমালার উপরে যদি আমল করতে পারি আমরা, আমাদের যে উসুল আছে, এই উসুল অনুযায়ী যদি আমরা চলতে পারি, অন্য কোনো সংগঠনে আমাদের যাওয়া লাগবে না। এই সংগঠনে থাইকাই উসুল পরিপূর্ণভাবে পালন করেই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো ইনশাআল্লাহ। সেটা একটি উসুলগুলো কি? 5টা উসুল। আমাদের সংগঠনের কয়টা উসুল? 5টা উসুল। মনে রাখবেন, এই 5টা উসুল যদি আমরা মানতে পারি, তাহলে আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছে যাব।
আমার শায়েখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ ওই যে শুয়ে আছে ওখানে। এই অনেক কথা অনেকেই অস্বীকার করে, অনেকেই বিশ্বাস করে না, অনেকে অনেক কথা বলে। যদি কারো এরকমের হিম্মত শক্তি থাকে, কারো যদি কেউ যদি রুহানি হালাত কারোর থাকে, কাশফুল কবুলের ধ্যান যদি কেউ করতে পারে, আমার শায়েখ এখানে শোয়া, কাশফুল কবুলের ধ্যান করে জিজ্ঞাসা করে দেখবে সে যে এটা সঠিক কি বেঠিক। আর যদি সেটা না পারে তাহলে আমার কথা বিশ্বাস করেন। আমার শায়েখ আল্লামা রসুলপুরি রহমতুল্লাহ আলাইহি উনি বারবার বলে গেছেন, আমাদের এই তরিকার 5টা উসুল যদি কেউ মাইনা চলতে পারে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এর জন্য অন্য কোনো সংগঠনে আমাদের আর যাওয়া লাগবে না। 5টা উসুল মনে রাখবেন। 1 নম্বর হলো সকাল সন্ধ্যার জিকির। 1 নম্বরে কি? সকাল সন্ধ্যার জিকির, সবক যেটাকে বলা হয় সবক। এই সবক আসবাক আদায় করা, সকাল সন্ধ্যার সবক ওজিফা, এটা আদায় করতে হবে। যে কোনো ত্যাগের বিনিময়ে এই সবক আদায় করতে হবে, যে কোনো ত্যাগের বিনিময়ে সবক আদায় করতে হবে, সবক যেন বাদ না যায়। এটা 1 নম্বর উসুল, এটা বাদ দেওয়া যাবে না। আল্লাহ এই বিভিন্ন জায়গায় অশান্তি, বিভিন্ন জায়গায় সমস্যা, হিংসা, গুতাগুতি দেখা যায়, শোনা যায়, এর মূলে কিন্তু সবক আদায় করে না। আপনারা খোঁজ করে দেখবেন, সে আমির সাহেব হোক না কেন, সে সেক্রেটারি হোক না কেন, সে খলিফা হোক না কেন, সবক আদায় করে না। খেলাফতি পাওয়ার পরও সবক আদায় করতে হবে তারা। মানে মনে করেন না যে একজন খেলাফতি পেয়ে গেছে তারপর আর সবক টবক নাই, তারা কোনো জিজ্ঞাসা কেন সে একেবারে হয়ে গেছে, তা না। এটা একটা দরজায় পৌঁছে গেছে, একটা ঘোষণা মাত্র। কিন্তু সবক আসবাক এই জিকির আজকার কইরেই যাইতে হবে। কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে, তা না হলে তারা শয়তানে ধরবে। মনে করেন যে খেলাফতি টতি পাইয়ে গেছে, ওনার সবক লাগবে না। আরে না, তারও সবক লাগবে, নাহলে তারা শয়তানে ধরবে। সেই সবক আদায় না তার কি ধরবে? শয়তানে ধরবে। আমার শায়েখ আল্লামা রসুলপুরি বলছেন না যে যদি একদিন কেউ সবক আদায় না করে ওই দিনই শয়তানে ধোঁকা দিতে পারে, তাহলে ওই দিনই তার শয়তানে কি পারে? ধোঁকা দিতে পারে। এই জন্য 1 নম্বর উসুল হলো সবক আদায় করা, সবক, সকাল সন্ধ্যার সবক। এটা যেন কোনো রকমের মিস না যায়, অল্প হোক আদায় করেন। আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ বলছেন, বাবা তুমি হাঁটতে হাঁটতে আদায় করো, হাঁটতে হাঁটতে আদায় করো, ভ্যান চালাইতেছো ওই অবস্থায় আদায় করো, কামলা দিতেছো ওই অবস্থায় আদায় করো, বাদ দিও না। সকালে না পারো এই সন্ধ্যার সময় আদায় করো, সন্ধ্যার সময় পারতেছো না তুমি এই শোয়ার সময় আদায় করো, তাহাজ্জুদের সময় আদায় করো। জানো যে তোমার উঠে সকালে উঠেই কাজে লেগে যাইতে হবে, তাহলে তাহাজ্জুদের সময় আদায় করতে হবে। বুঝতে পারছি কথা? সকালের সবকটা যদি সকালে উঠেই, অনেকের কাজকর্ম আছে না, অনেকে কিন্তু কাজে লাগে যায়, গরিব মানুষ, মানুষের কাজে যাওয়া লাগে, সকাল উঠেই কাজে যাওয়া লাগবে, বা নিজের কোনো টাকা দেওয়া এরকম আছে যে সকাল উঠেই লেগে যাইতে হয়, তাহলে তাহাজ্জুদের সময় করেন। তাহাজ্জুদে উঠতে পারেন নাই, ফজর আজানের সাথে সাথে ওঠেন, আজানের সাথে সাথে উঠে ওযু ইস্তেঞ্জা সাইরা বা জামাতের আগ পর্যন্ত, জামাতের আগে আদায় করেন, তারপরও বাদ দিয়েন না, এই সবক বাদ দিবেন না। মাগরিবের পরে পারতেছেন না, শোয়ার সময় আদায় করেন। শুইতে তো হবেই এক সময়, 10টার পরে তো শোয়া লাগবে, 11টা 12টার সময় হলে তো শোয়া লাগবে, ওই সময় অল্প সময় একটু আদায় করেন, বাদ দিয়েন না। এই সবক যদি সকাল সন্ধ্যা প্রতিদিন একটা মানুষ আদায় করে, অল্প হইলেও যদি আদায় করে, তাহলে শয়তানে তারা ধোঁকা দিতে পারবে না, শয়তানে ধোঁকা দিতে পারবে না। তাই অনেকেই আছে আমাদের সালেকদের ভিতরে, আমরা অনেকেই আছি আসলে সবক আদায় করি না, বুঝছেন? এই যার কারণে হইলো এই হিংসা, গুতাগুতি, মারামারি, এই এমুক তমুক বিভিন্ন জিনিস শোনা যায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সবক আদায় করবো তো আজ থেকে সবাই ইনশাল্লাহ, সবক বাদ দেবো না। দেখবেন মহব্বত এমনি এসে যাবে, তরিকার প্রতি মহব্বত আসবে, আমলের মহব্বত আসবে, জিকিরের মহব্বত আসবে, নামাজের মহব্বত আসবে, সুন্নতের মহব্বত আসবে। সবক সকাল সাথে আদায় করেই দেখবেন, বাদ দিয়েন না। আপনি যদি বিশ্বাস না হয়, একটা আবার একটু পরীক্ষা করে দেখেন, এক আধারে 40 দিন পর্যন্ত যেন একদিনও সবক বাদ না যায়, সকাল সন্ধ্যা যেভাবে বললাম এইভাবে হইলেও আদায় করবেন। এরপরে যদি আপনি গুনার থেকে ফিরতে না পারেন, তাহলে আর রসুলপুরে আসা দরকার নেই, অন্য জায়গায় যান, একদিনও বাদ দেবেন না। 40 দিন পর্যন্ত আদায় করেই দেখেন, আপনার সব আমল ঠিক হয়ে যাবে, সব তার মহব্বত ভিতরে ঢুকে যাবে।
1040 দিন পর্যন্ত সবক আসবাক আদায় করবেন, দেখবেন আপনার নামাজের মহব্বত আসবে, জিকিরের মহব্বত আসবে, তেলাওয়াতের মহব্বত আসবে, দাড়ির মহব্বত আসবে, সুন্নতের মহব্বত আসবে, টুবির মহব্বত আসবে, জুব্বার মহব্বত আসবে, ওলামায়ে কেরামের প্রতি মহব্বত হবে, শায়েখের মহব্বত হবে, সব দিকেই মহব্বত বেড়ে যাবে। সবক বাদ দিবেন না। এটা হলো 1 নম্বর উসুল। এটা কি 1 নম্বর উসুল। দেখবেন ওই কিছু কিছু নূতন মুরিদ হয় না, নূতন কেবল মুরিদ হয়েছে, এই মুরিদ হইয়া এবার সবক আসবাক আদায় করতেছে, এই একটা লাইনে কিন্তু উঠে যায়। এই কারণ কি, এই জজবাজের ভিতরে এসে গেছে, নূতন মুরিদ হয়ে যে সবক আর বাদ দেয় না, মাহফিলে আইসা মাসিক আইসা মুরিদ হয়ে এরপরে সবক বাদ দিতেছে না। দেখবেন ওই যে সকাল সন্ধ্যা যে সবক, এর কারণে ওর ভিতরে একটা জজবা পয়দা হয়ে গেছে। এখন সে একবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাগড়ি বাঁধে, জুব্বা পরে, টুপি পরে, তাই না, দিনের পথে চলতেছে। কিন্তু হঠাৎ করে দেখা যায় কিছুদিন পরে যদি শয়তানে ধোকা দিয়ে কোনো রকম এই সবক বাদ দেওয়াতে পারে, তখন আস্তে আস্তে এসব ঢিল দিয়ে দেয় এই সবক বাদ দেওয়ার কারণে। এই জন্য কেউ সবক বাদ দেবো না। তো এটা হলো 1 নম্বর উসুল আমাদের, সকাল সন্ধ্যা সবক আদায় করা, এই হলো 1 নম্বর উসুল। 2 নম্বর হলো সাপ্তাহিক যে কোনো একটা হালকা জিকিরে যোগদান করা। মনে থাকবে? 2 নম্বরে কি, সপ্তাহে একটা হালকায় জিকিরে যোগদান করা। যে কোনো হালকায় জিকিরে হোক, এলাকায় হোক, যেখানে হোক, যে কোনো একটা হালকায় জিকিরে যোগদান করা সপ্তাহে 1 দিন। যে এলাকায় অন্য সালেক নাই, একলা, আপনি একলাই মসজিদে মাগরিবে নামাজ পড়ে সপ্তাহে 1 দিন হালকায় জিকির মনে করে জিকির আজকে শুরু করবেন, আর সাথে 2-1 দাওয়াত দিবেন। আগে 2-1 দাওয়াতে, যদি আপনার দাওয়াতে 2-1 বসে যায় আর ওই জিকির আজকে শুরু করেন, দেখবো ওইতেই কাজ হবে। আমার শাইখ আল্লামা রসুলপুরি বলতেন না, আরে রসুলপুরের মুরিদকে একলা থাকতে হবে, নয় ভাগিয়ে যাবে, আপনার লোক গুছাইবেন, ঠিক কিনা? হয় সে ভাগিয়ে যাবে, আর না হয় লোক গোছাই ফেলাবে, একলা থাকবে না সে। আপনারাও তাই করবেন, একলা থাকবেন না। একলা আছেন, 2-1 দাওয়াত দিনে, আর বয়ান লাগবে না, বয়ান করা লাগবে না। মাগরিবের নামাজের পরে সপ্তাহে 1 দিন একটা দিন নির্ধারণ করে জিকির আজকাল শুরু করে দিবেন। হ্যাঁ, তবে যেখানে ফেতনা ফাসাদ আছে আপনি একা পারবেন না, ফেতনার ভিতরে জড়াবেন না। অনেক জায়গায় ফেতনা আছে না, এই কিছু মওদুদি ফেতনা আছে না, মওদুদি ফেতনা আছে, এরা জিকির আজকাল করবার দেয় না। অনেক মসজিদ টসজিদ আছে এরকম বাধা সৃষ্টি করতে, আপনি একা ওখানে পারবেন না, তাই আপনি ফেতনার ভিতরে যাবেন না। আরেক মসজিদে করেন, বাড়িতে করেন, আরেক জায়গায় করেন। মসজিদ হলো উত্তম, সবচাইতে উত্তম জায়গা কোথায়? মসজিদ। এই মসজিদের ভিতরেই করার চেষ্টা করবেন। এই সপ্তাহে একটা হালকা জিকিরে জমবেন, এটা 2 নম্বর উসুল। সপ্তাহে যদি একবার হালকায় জিকির কেউ করে, দিল প্রাণ দিয়া মন দিয়ে যদি সপ্তাহে একবার হালকায় জিকির করে, তাহলে পুরো 1 সপ্তাহের ভিতরে শয়তানে তার ধোকা দেবে না। 1 সপ্তাহের ভিতরে তার মন ভালো থাকবে আল্লাহর ফজলে। এটা এই কোরআন হাদিস দিয়ে রিসার্চ করেই তারপরে এই পদ্ধতিগুলো বের করা হয়েছে, বুঝেন? কোরআন হাদিসের সাথে মিল রাইখা রিসার্চ করেই তারপরে এই পদ্ধতি বের করা হয়েছে। 1 সপ্তাহ আপনি পরপর জিকির করবেন, যে কোনো হালকা জিকিরের জন্য। আরে এমনও লোক আছে, এই আপনাদের ভিতরেই বসা আছে, এমনও লোক আছে সপ্তাহে 7 দিন 7টা হালকা করে, এরকম সালেকও আছে। গরিব মানুষ, আমার কাছে আছে, তথ্য আছে, গরিব মানুষ ভ্যান চালায়, ও 7 দিন 7টা হালকায় জায়গায় যোগদান করে, 7টা হালকায় যোগদান করে, এই তথ্য আমার কাছে আছে। ভ্যান চালায়, ও জানে না কিছু, তারপরও এই বাইরে আসেন, এরকম দাওয়াত টাওয়াত দিয়ে নিয়ে আইসা বাস জিকির শুরু করে দেয়, বয়ান টান কিছু না, ওই জিকির ভিতরে কাজ, ওই যে জিকির করার ভিতরে কাজ। এই গতকালকে এক আল্লাহর বান্দা, গরিব মানুষ, ভ্যান চালায়, কত নূতন লোক নিয়ে আসে, কত যুবকদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ, মূর্খ মানুষ ভ্যান চালায়, এর দাওয়াতে কত ওই এরা যুবকরা চলে আসছে রসুলপুরে, তার দাওয়াতে কাজ লেগে গেছে। কি জন্য কাজ? ওই যে সবক আদায় করে, যে সকাল সন্ধ্যা সবক আদায়, হালকা জিকির বাদ দেয় না, এই জন্য এই মূর্খটার দাওয়াতেও লোক চলে আইছে, কত শিক্ষিত লোকও চলে আইছে, ওই স্কুল কলেজের ছাত্ররা পর্যন্ত চলে আইছে। কালকে দেখাইলো যে এই মোসবা করার স্যার দেখা যায়, এই আমি নূতন নিয়ে আসছি, এটা নূতন, এটা নূতন, দেখি টুপি নেই, অনেকের মাথায় টুপিও নেই, ওই অবস্থায় আইছে, দাড়ি নেই, ওই প্যান্ট শার্ট পরে ওই অবস্থায় আইছে, আর মূর্খটার দাওয়াতে। আল্লাহ, কারণটা কি? এই যে সকাল সন্ধ্যা জিকির করে, যে সপ্তাহে হালকা জিকির করে, যে আপনারাও এটা করবেন। একটা কমপক্ষে সপ্তাহে একটা হালকা জিকিরের জন্য বাদ, এটা উসুল মনে থাকবে। 2 নম্বর উসুল কি? সপ্তাহে একবার
যে কোনো হালকা জিকিরে যোগদান করা। আমরা এটা করি না, অনেকেই কিন্তু হালকা জিকিরে জড়ি না। সমস্যার মূল কিন্তু এইটা। আল্লাহ, তাই উসুল মেনে চলতে হবে। 2 নম্বর এটা। 3 নম্বর হলো আল্লাহ, মাসে একবার যে কোনো মাসিক ইজতেমায় যোগদান করা। মাসে একবার কি মাসিক ইজতেমায় যোগদান করা। যদি কেন্দ্রীয় মাসিক ইজতেমায় যোগদান করতে পারে তাহলে তো নুরুন আলা নূর। আর যদি কেন্দ্রীয় মাসিক ইজতেমায় যোগদান করতে নাও পারে তাহলে স্থানীয় যে কোনো মাসিক ইজতেমায় যেন মাসে একবার যোগদান করা হয়, চেষ্টা করতে হবে। বুঝাইতে পারছি কথা? আল্লাহ, এই মাসিক ইজতেমায় মাসে একবার এসে যদি কেন্দ্রে যদি আসা যায়, এই একবার জ্বালাই কেলাই হয়ে যায়। এই পাগলরা যে মিশে মিশে রয়েছে, এর ভিতরে কত পাগলরা ভিতরে বসা আছে, এর ভিতরে মিশে মিশে যদি মাসে একবার আইসা এই তেলটা জ্বালাই কেলাই করে নিয়ে যাওয়া যায়, আল্লাহর ফজলে 1 মাসের ভিতরে তার দ্বারা কোনো কবিরা গুনাহ হবে না। এই জন্য এই মাসিক ইজতেমায় যোগদান করা। আল্লাহর ফজলে অনেকেই মাসিক ইজতেমায় যোগদান করে। ইদানিং অনেকেই মাসিক ইজতেমায় আসতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। এটা অনেকে মাসিক ইজতেমায় আসতেছেন, আলহামদুলিল্লাহ। এটা উসুল আমাদের। কয়টা গেল? 3টা। সকাল সন্ধ্যার জিকির, আর সপ্তাহে হালকা জিকির, আর 3 নম্বরে মাসিক ইজতেমায় যোগদান করা। 4 নম্বরে হচ্ছে কেন্দ্রীয় যে বাৎসরিক যে মাহফিল হয়, কেন্দ্রে যে মাহফিল, 2টা বাৎসরিক মাহফিল, এই মাহফিল 2টায় শরঈ ওজর ছাড়া যোগদান করা। এই বাৎসরিক মাহফিলে যোগদান করা একমাত্র শরঈ ওজর ছাড়া, ওটা বাদ দেবেন না। এমনও মুরিদ আছে যে এই পর্যন্ত 30 বছর মুরিদ হয়েছে, 30 বছর ভিতরে এই পর্যন্ত একটা মাহফিল কামাই যায় না। এরকম মুরিদ এর মধ্যে কিন্তু বসা আছে, একটা মাহফিলে পর্যন্ত কামাই যায় না। 20 বছর মুরিদ হয়েছে এই পর্যন্ত, 20 দুগুণে কত, 40টা মাহফিল, একটা মাহফিল এই পর্যন্ত কামাই যায় না। এরকম মানুষও আছে। এইরকম রাজবিল ঝজম করতে হবে, নিয়ত করতে হবে যে আমার দ্বারা কমপক্ষে যেন রসুলপুরের মাহফিল একটাও বাদ না যায়। দেখবেন যদি আপনার এই নিয়ত যদি সহি থাকে, যত সমস্যা হোক ওই মাহফিল আসলে সমস্যার সমাধান হয়ে যাবে, ওই সময় সমস্যা থাকবে না। এই জন্য এই কেন্দ্রীয় মাহফিলে যোগদান করা। এটা কয় নাম্বার? হ্যাঁ, 4 নাম্বার। 5 নাম্বার উসুল হলো শায়েখের লিখিত বই পুস্তক পড়া, অথবা শায়েখের অনুমোদিত বই পুস্তক পড়া। আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে তাদের বই পুস্তক পড়া, এটা হলো 5 নম্বর উসুল। এই বই পুস্তকের ভিতরেও পড়লেও অনেক উপকার আছে। বিশেষ করে শায়েখের লেখা বই পুস্তক পড়বেন। যার যার শায়েখের লেখা বই পুস্তক পড়বেন। একবার পড়ছেন, অত পড়ছি। অনেক মুরিদ আছে কপাল বলা, একবার পড়ছি, অত পড়ে দেখছি। বারবার পড়বেন, ওর ভিতরে অনেক ফায়দা, বারবার পড়বেন। হযরতের এক মুরিদ, আল্লাহ, আমি হযরতের কাছে শুনছি, আমি পাশে ছিলাম। সে মুরিদ হওয়ার আগে হযরতের উপর একটু বিরক্ত ছিল। বিভিন্ন আছে না, কত মানুষ বিরক্ত। সবাইকে ভালোবাসে নাকি? আমার কি সবাই ভালোবাসে নাকি? কত মানুষ আছে না এরকম, দেখতে পারে না। তো এই লোকটা হযরতের উপরে ওই খানকায় এসে কয়, প্রথমে আপনার উপরে আমার একটা বিরক্ত ছিল, ওই ভালো লাগতো না এইগুলো। তাই আপনার এই লেখা বই পড়তাম। তো একটা বই সংগ্রহ করছি আমি, সেই বইটা পড়তেছি। ওই শেফাউল আমরাজ একটা বই আছে, হযরতের লিখিত বই, শেফাউল আমরাজ। এই বইটা আমি 1বার 2বার 3বার পড়া খতম 3বার খতম দেওয়ার পরে আমার মন হয়ে গেছে, এরপরে সবার কাছে মুরিদ হয়ে গেছে। তাহলে বই পড়ার ভিতরেও কিন্তু ফায়দা আছে। শায়েখের লিখিত বই পুস্তক পড়বেন। আল্লাহ, কথা এখানে একটা উঠে আসলো, সেটা হলো হযরত রহমাতুল্লাহ আলাইহির বই পুস্তক যেগুলি আছে আপনাদের কাছে পড়বেন। আমরা চেষ্টা করতেছি বিভিন্ন বই পুস্তক আবার বের করার জন্য, আমি নিজেও করতেছি, হযরতের বইগুলোও চেষ্টা করতেছি। আপনারা জানেন হযরতের লিখিত বই পুস্তকগুলি ঘরের ভিতরে আটকায় রাখছে, বের করতে দিচ্ছে না। ওই যে হযরতের ওই যে জামাই আব্দুল্লাহ তাসনিমেরা ঘরের ভিতরে আটকায় রেখে গেছে, তালাবদ্ধ করছে।
এখন এইটা আমি তালা ভাঙ্গাও বাইর করি না, এটা আমি সমস্যায় পড়বো। আবার কিছু বই আছে হজরতজি কাউকে ওই নির্দিষ্ট করে দিয়ে গেছে, সে ছাড়া ছাপাতেও পারবে না, যার কারণে আমি সমস্যার ভিতরে আছি। এই জন্য হজরতজির বইগুলি সব বইগুলি ছাড়তে পারছি না, কিছু কিছু করতেছি, তবে চেষ্টা আছে ইনশাল্লাহ বইগুলি বের করব। আপনাদের যার কাছে যা আছে পড়বেন, আমার লেখাও কিছু বই বের হয়েছে, এগুলোও পড়বেন। তো এই 5টা উসুল, এই 5টা উসুল যদি মাইনে চলতে পারি, আমাদের এই সংগঠনের 5 উসুল যদি মাইনে আমরা চলতে পারি, এই 5 উসুল মানলে আল্লাহর ফজলে অন্যান্য যে কোনো আমল যা আছে সব আপনার ভিতরে এসে যাবে, সবগুলি এসে যাবে। এই যে বললাম না, এই 5 উসুল পালন করবেন, নামাজের মহব্বত আপনার ভিতরে এসে যাবে, নামাজের আলাদা আপনার দাওয়াত দেওয়া লাগবে না, নামাজের মহব্বত এমনি এসে যাবে। কোরআন তেলাওয়াতের দাওয়াত, কোরআন শেখার দাওয়াত এমনি এসে যাবে। এই বুড়া বয়সে অনেকে কোরআন শেখার জন্য আসে, এই রসুলপুরে রমজান মাসে দেখবেন অনেক বুড়া মানুষ এই বুড়া বয়সে কোরআন শেখার জন্য আসে। তার মানে কোরআনের মহব্বত তার ভিতরে ঢুকে গেছে, 5 উসুল মতো চলতেছে যে এই কোরআনের মহব্বত ভিতরে ঢুকে যাচ্ছে, কোরআন কেমনে পড়তে হয় যেন তার ভিতরে তলব এসে গেছে। কত মানুষ আছে না কোরআন পড়তে জানে না, বহুত মানুষ আছে, কিন্তু সবার ভিতরে এই তলব নাই। কিন্তু যারা এই উসুল অনুযায়ী চলতেছে তাদের ভিতরে তলব এসে গেছে, আমার কোরআন শিখতে হবে। আল্লাহর ফজলে আমরা যদি এই উসুল মাইনা চলতে পারি, অবশ্যই আল্লাহর ফজলে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই তরিকায় বায়াত হইয়া এই উসুল মাইনা, আপনাদের ভিতরেই কত মানুষ আছে না, আগে দাড়ি ছিল না এখন মুখে দাড়ি উঠছে, আছে না? কেউ কেউ কয়েছে আমার তো আগেও দাড়ি ছিল, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু কত মানুষের দাড়ি ছিল না, তাদের মুখে এই বায়াত হওয়ার পরে এই সব কাজ বায়াত করাও তার মুখে দাঁড়িয়ে উঠছে। টুপি পড়তো না আগে, জুব্বা পড়তো না, এখন টুপি উঠছে, জুব্ব উঠছে, পাগড়ি উঠছে, মেশা করতেছে, তাই না, সুদ ঘুষ ছাড়ছে, দিনের পথে চলতেছে। এটাই আমাদের এই তরিকার কাজ, এইটাই আমাদের এই তরিকার কাজ। এই মাহফিলের সময়, বাৎসরিক মাহফিলের সময় ই করা হয় না, প্রতিযোগিতা করা হয় না, আমলি প্রতিযোগিতা, দেখেন না ওখানে কত মানুষ, আগে আমল ছিল না এখন আমলের উপর, বিভিন্ন আমলের উপর ঠিক আছে। এইটাই আমাদের তরিকার কাজ। এইগুলি পথ বলা বান্দাদেরকে বিভিন্ন সাইড দিয়ে আল্লাহর দিকে জড়াই দেওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝা আমল করার তৌফিক দান করুন।